বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কিছু দল বারবার কুল বদল করে, কিছুদিন বিএনপির কোলে, আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে। দয়া করে একটা জায়গায় স্থির হন। সিলেট জেলা বিএনপির উদ্যোগে সিলেট মহানগরী রেজিস্ট্রি মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্পর্কে বলেন, আপনারা জাতির কাছে ক্ষমা চান, তওবা করেন। আপা আপা বললে আর হবে না। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের নেত্রী না, সে তার পরিবারের নেত্রী। বাংলাদেশের তেলের বাজার কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি না। কয়েকটি গ্রুপ আছে, সিটি গ্রুপ, কাজী গ্রুপ, গাজী গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ এবং টিকে গ্রুপ। এই গ্রুপগুলোকে একত্রিত করার জন্য বর্তমান সরকারের যে বাণিজ্য উপদেষ্টা, তিনি দায়িত্ব নিতে পারেন, কারণ তিনি একই সঙ্গে আকিজ গ্রুপের মালিক বলেন। তিনি দায়িত্ব নিয়ে সয়াবিন তেল বাজারে থাকবে না, এটা কেউ বিশ্বাস করে না। তিনি দায়িত্ব নিলে তেলের দাম কমবে না। বক্তব্যে তিনি আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা চাইলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে। দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর সবাই যাকে সমর্থন দিয়েছে সেই সমর্থিত রাজ্যটাকে, যে গ্যাসের খনি বলা হয় বৃহত্তর সিলেটকে, সেই দাদাগির জন্য যে গ্যাস, সেই গ্যাসের দাম বিএনপির সময় ইউনিট প্রতি কত ছিল, এখন কত হয়েছে একটু তুলনা করে দেখেন। চাল, ডাল, লবণ, তেল এবং জীবনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, প্রত্যেকটি জিনিসের কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, তাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির খান, তাহসিনা রুশদিল লুনা, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গেউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।